আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা সরকারি একটি নিয়োগ সার্কুলার, স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নতুন নিয়োগ সার্কুলারটা নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এই নিয়োগ সার্কুলার নিয়ে যে ধরনের ইনফরমেশনগুলো রয়েছে এখানে, পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন এবং আবেদনের পর সরকারি ফিটা কিভাবে জমা দিতে হয়। এক কথায় এই সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যই আপনি এই ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন। তো সম্পূর্ণ সার্কুলারটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সকল ধরনের তথ্য জানতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের একটি নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি রাজস্ব খাতের নিম্নোক্ত শূন্যপদ সময়ে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ এটি হচ্ছে আপনার রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে এবং বাংলাদেশী নাগরিকরা আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। এই ছিল মূলত বিষয়। তো এখন আমরা এখান থেকে শুরু করব। এই বিষয়গুলো বলার আগে আপনাদেরকে সংক্ষিপ্ত করে একটি বিষয় বলে রাখি। যারা ভিডিওটা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে দেখতেছেন, আপনি যদি এম আর রায়হান হাসান এই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন, আপনি নতুন হয়ে থাকলে যদি সাবস্ক্রাইব করা না থাকে, এখান থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি। যারা ভিডিওটা জব প্লাস বিডি থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে, সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা এই ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আপলোড করে থাকি সবার আগেই। এরপরে বিষয়গুলো আমরা দেখব। এখানে প্রথমত পদের নাম বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 16 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস করতে হবে। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা রয়েছে, বেসিক নলেজ জানা রয়েছে, তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদের নাম স্টোর কিপার, যেখানে 16 গ্রেডে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি পাস। তো এটিতে আবেদন করতেও কিন্তু এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা থাকতে হবে, এমএস অফিস সম্পর্কে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর পদের নাম অফিস সহায়ক, একটি পদ রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস। শুধুমাত্র এসএসসি পাসে আবেদন করতে পারবেন। তো এখানে 3টি পদের নাম রয়েছে। তো আপনার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস থাকলে আপনি এখানকার মধ্যে 2টি পদে যে কোনো একটি পদে আবেদন করতে পারেন। আর শুধুমাত্র এসএসসি পাস থাকলে অফিস সহায়কে আবেদন করতে পারবেন। যদিও এটি একটি ছোট নিয়োগ সার্কুলার, যেহেতু আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপলোড করে থাকি, সেক্ষেত্রে ছোট হোক বড় হোক সকল নিয়োগ সার্কুলার আমাদেরকে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিতে হবে। তো আবেদন করতে বয়স থাকতে হবে 18 হতে 32 বছর পর্যন্ত, তাহলে আপনি আবেদন করতে পারবেন। পরবর্তী বিষয়গুলো দেখব কিভাবে আবেদন করবেন এবং আবেদনের মূল প্রসেসটা। তো আবেদন করতে আপনাদেরকে প্রথমত ntmcteletalk.com বিডি একটা লিঙ্ক রয়েছে। এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনার সামনে একটা ফর্ম রয়েছে আসবে। ফর্মের মধ্যে আপনার সকল পার্সোনাল তথ্য, ঠিকানা তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন সকল কিছু পূরণ করে আপনাকে এই আবেদনটা সম্পূর্ণ করতে হবে এবং এখানে বলা হয়েছে যে আবেদনের সময় এবং শেষ তারিখ। তো আবেদনটা কিন্তু জুন মাসের 7 তারিখে শুরু হয়েছে, যেটা কিন্তু পুরো জুন মাসটি চলমান থাকবে। একেবারে 28শে জুন পর্যন্ত আপনারা এই আবেদনটা করতে পারবেন। আর এখানে যে বিষয়গুলো বলা হয়েছে যে এখানে আপনার লিঙ্কে প্রবেশ করে সকল তথ্য পূরণ করার পরে একটা ছবি লাগবে, 300 বাই 300 পিক্সেলের ছবি এবং 300 বাই 80 পিক্সেলের স্বাক্ষর। এগুলো আপনারা দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করবেন। আবেদনটা সম্পূর্ণ করার পর আপনাদেরকে কিন্তু সরকারি ফি যেটা সেটা কিন্তু জমা দিতে হবে। তো আপনারা যারা 1 এবং 2 নম্বরে আবেদন করবেন, তাদের সরকারি ফি জমা দিতে হবে 112 টাকা, যেটা কিন্তু আপনার আপনার সরকারি ফি যেটা গ্রেড অনুযায়ী দিতে হয়। এরপরে নিচের যে পদটা দেখলেন অফিস সহায়ক, ওই পোস্টে যদি কেউ আবেদন করে থাকেন, তাকে সর্বমোট 56 টাকা জমা দিতে হবে এবং এটা আপনাকে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার প্রসেসটা প্রথমে এনটিএমসি স্পেস ইউজার আইডি লিখবেন, তারপর 163 নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে একটা পিন নাম্বার দিবে। আপনারা আবার কি করবেন, এনটিএমসি ইএস পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলেই দেখবেন আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে গেছে। তো চাইলে আবেদনটি করতে পারেন। বর্তমানে চলমান রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। তো এই ছিল আজকের ভিডিওটা, আজকের বিষয়। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে কমেন্ট করতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।